হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস এন্ড একাডেমি। আজকের প্রিমিয়ারেও আমরা প্র্যাকটিস সেট করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি নিউ সিলেবাসের হিসাবে। লেটস মুভ অন টু দ্য ফার্স্ট কোশ্চেন। আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ থিফ? থিফ যে কথাটা, চোর, চোরের প্লুরাল ফর্মটা কি? থিফস, থিভস, থিফেস নাকি থেভস? which one is the correct option? সেটা আমাকে বল। একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, থিভস। THIEVES, থিভস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, হি agreed ড্যাশ মাই প্রপোজাল, কি হবে? উইথ, টু, অর নাকি ফোর? হি agreed টু মাই প্রপোজাল, একদমই ঠিক। agreed টু মানে হচ্ছে গিয়ে কোনো টপিকে বা কোনো রকমের কোনো কথা হয়েছে সেটাতে তুমি হ্যাঁ হ্যাঁ বলছো, তোমার মতামত ইজ আ পজিটিভ ওয়ার্ড, তখন আমরা agreed টু ইউজ করি। ওকে, নেক্সট দেখো, কিন মানে কি? কোনো কিছু শেখার ইচ্ছা, ঠিক আছে, সেই ডেসপারেশনটাকে আমরা কিন বলি। তাহলে ওটা সিনোনিম চেয়েছে, মানে সিমিলার ওয়ার্ড চেয়েছে, সিমিলার মিনিং এর ওয়ার্ড। কি হবে বলো? ডাল, ইগার, স্লো নাকি স্টুপিড? এটার অ্যান্সার হবে কিন্তু ইগার, একদমই ঠিক। ইগার মানে হচ্ছে গিয়ে কিছু শেখার ইচ্ছা, or trying to learn something. নেক্সট দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি হবে এখানে? প্যারালাল, প্যারালাল যে ওয়ার্ডটা, সেটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি হবে আমাকে বলো। প্যারালাল মানে কি? সোজাসুজি, যেটা কখনো ইন্টারসেক্ট হবেই না। তো সেটার কারেক্ট ওয়ার্ড কোনটা বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্যারালাল, PARA, প্যারা, LLEL, প্যারালাল। এখানে দেখো ডাবল এল নেই, হবে না। এখানে ডাবল আর আছে, হবে না। এখানে ডাবল আর আছে, এটাও আমাদের হবে না। নেক্সট দেখো কি ওয়ার্ড আছে এখানে, একটা মিনিং চেয়েছে একটা ইডিয়মের, আ রেড লেটার ডে। এটার মানে কি? আর ডেঞ্জারাস ডে, একটা খুবই খারাপ দিন, ঠিক আছে, খতরনাক একটা দিন। আর ব্লাডি ডে মানে একটা খুনে ভরা, ঠিক আছে, রক্তাক্ত একটা দিন। অ্যান্ড ইম্পর্টেন্ট বা মেমোরেবল ডে, এমন একটা দিন যেটা খুবই দরকারি আর তার সাথে খুব স্মৃতি জড়িয়ে আছে। আ হলিডে বা একটা কোনো ছুটি। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার কি হবে বলো? ভেরি গুড, অপশন নাম্বার
সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইম্পর্টেন্ট অর মেমোরেবল ডে। সেন্টেন্সের টাইপ বলেছে সার্চ হিজ পকেটস অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য ওয়াচ। এখানে কি হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি ইম্পারেটিভ? এটা খুবই ইজি, আই গেস এখন তো তোমাদের পারা উচিত। ভেরি গুড, অপশন নাম্বার সি, কম্পাউন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি একটু ওয়েট করছি প্রত্যেকটা কোশ্চেনের পর, যাতে তোমরা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? ওয়ান নেভার ড্রিঙ্কস অ্যালকোহল, এমন একজন যে কখনোই মদ খায়নি, অ্যালকোহল কনজিউম করেনি, ঠিক আছে? টিটোটালার, ঠিক আছে, অ্যালকোহলিক, ঠিক আছে, অ্যাডিক্ট, ভেজিটেরিয়ান, কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার কোনটা হবে? অ্যালকোহলিকের জন্য আমরা কোনটা বলবো? টিটোটালার যেটা, সেটা মানে নর্মাল যদি আমরা বলি, যারা অ্যালকোহল খায় না তাদেরকে কিন্তু টিটোটালারই বলা হয়। নেক্সট দেখো, অ্যান্টোনিম অফ ডিস্ট্যান্ট। ডিস্ট্যান্ট মানে অপোজিট চেয়েছে ডিস্ট্যান্টের, ডিস্ট্যান্ট মানে দূর, দূরের অপোজিট কি হবে, কাছে। তাহলে ফার, রিমোট, নিয়ার, রিমুভড, এই চারটের মধ্যে কোনটা হবে? অপশন নাম্বার সি, নিয়ার। নেক্সট দেখো, আই এম টায়ার্ড ড্যাশ ওয়েটিং, এটা কি হবে? আই এম টায়ার্ড অফ ওয়েটিং, টায়ার্ড অফ মানে একটা ফিক্সড প্রিপোজিশন, টায়ার্ড অফ। তাহলে আই এম টায়ার্ড অফ ওয়েটিং মানে হচ্ছে গিয়ে সে ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছে। নেক্সট দেখো, প্লুরাল ফর্ম চেয়েছে কিসের? ইনফরমেশনের। ইনফরমেশনের প্লুরাল ফর্ম কি হবে এই চারটের মধ্যে বলো? হোয়াট উইল বি দ্য প্লুরাল ফর্ম? এখানে ইনফরমেশন, ইনফরমেশনই থাকবে, অপশন নাম্বার সি, ঠিক আছে? নেক্সট দেখো, কেন কি ইনফরমেশন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, ইউ ক্যান নট ইউজ ইট ইন আ প্লুরাল সেন্স, ঠিক আছে? নেক্সট দেখো, সিনোনিম মানে সিমিলার মিনিং এর ওয়ার্ড চেয়েছে কিসের? রেকটিফাই এর। রেকটিফাই হচ্ছে গিয়ে কোনো কিছুকে ঠিক করা। রেকটিফাই এর সিনোনিম হচ্ছে গিয়ে একদমই ঠিক, অপশন নাম্বার বি। রেকটিফাই মানে কোনো কিছুকে ঠিক করা, আর কারেক্ট মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে ঠিক করা। ডিস্ট্রয় হচ্ছে গিয়ে সিনোনিম, আর এই দুটো কিন্তু এখানে ইনকারেক্ট। নেক্সট দেখো, মিনিং চেয়েছে কিসে? টু বেল দ্য ক্যাট। বেল দ্য ক্যাট মানে টু ফিড দ্য ক্যাট, বিড়ালকে খাওয়ানো। টু টেক দ্য লিড ইন ডেঞ্জার, ঠিক আছে? ডেঞ্জারের মধ্যে হচ্ছে গিয়ে লিড মানে টু টেক চান্সেস। টু বি অফ্রেড মানে হচ্ছে গিয়ে ভয় পাওয়া। টু মেক নয়েজেস মানে হচ্ছে গিয়ে সাউন্ড করা।
একদমই ঠিক, টু টেক দ্য লিড ইন ডেঞ্জার, অপশন নাম্বার পি। নেক্সট দেখো কি আছে, আ স্পিচ মেড উইথাউট প্রিপারেশন, এমন একটা স্পিচ যেটা প্রিপারেশন ছাড়াই তুমি বলেছো, ঠিক আছে, তুমি কোন রকম ভাবে প্রিপেয়ার করো, সেই স্পিচ গুলোকে কি বলে? ডিবেট, এক্সটেম্পোর, লেকচার নাকি ডায়লগ? স্পিচ উইথাউট প্রিপারেশন সেটাকে আমরা কিন্তু এক্সটেম্পোর বলি। এক্সটেম্পোর মানে তুমি স্টেজে যাচ্ছ, ওখানে তোমাকে একটা চিট দেবে বা একটা টপিক বলবে, তুমি অন স্পট দাঁড়িয়ে কথা বলবে। ডিবেট তো হচ্ছে কি টপিকের আগেনস্ট আর ফরে কথা বলা, লেকচার তো নর্মাল লেকচার, আর ডায়লগ ইউ নো হোয়াট উই স্পিক ইজ আ ডায়লগ। নেক্সট দেখো, অ্যাসাসিনেশন এর কারেক্ট ওয়ার্ড কোনটা? অ্যাসাসিনেশন এর কারেক্ট ওয়ার্ড চেয়েছে, এটাও আগে আমি করিয়েছি। which one is the correct one বা correct word for assassination? option number A, ASS, ASS দুবার, তারপরে INATION। এখানে দেখো চারটে এস নেই এই দুটো অপশনে, তাই এটা হবে না। এখানে চারটে এস আছে কিন্তু নিষাদ হবে, নিষাদ লিখেছে, তাই এটা আমাদের হবে না। নেক্সট দেখো, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, সেন্টেন্সটা কি? হি অ্যাডমিটেড হিজ ফল্ট, এটাকে কমপ্লেক্সে চেঞ্জ করো। He admitted that he was at fault. He admitted his mistake. He admitted and he was at fault. His fault was admitted by him. কোনটা হবে? অপশন নাম্বার এ, he admitted that he was at fault. নেক্সট দেখো, he is looking dash the lost keys, কি হবে? at into for after, he is looking for, looking for মানে কি? looking for মানে হচ্ছে কি সার্চ করা, ঠিক আছে। এবার এখানে যদি লুকিং অ্যাট বলতে, লুকিং অ্যাট মানে হচ্ছে কি দেখা, তো এখানে হবে না সেটা। লুকিং ইনটু মানে কি? ইনভেস্টিগেট করা, এটাও হবে না। আর লুকিং আফটার মানে কি? লুকিং আফটার মানে টেক কেয়ার করা, তাই এটাও আমাদের হবে না। অ্যালামনাস বলে যে ওয়ার্ডটা, সেটার প্লুরাল ফর্ম কি? প্লুরাল ফর্মটা কি হবে এই চারটের মধ্যে? অ্যালামনাস, অ্যালামনাসের প্লুরাল ফর্ম, ভেরি গুড, দ্য অ্যান্সার ইজ অ্যালুমিনাই, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, সিনোনিম চেয়েছে অবস্কিওরের, ঠিক আছে, অবস্কিওরের সিনোনিম কি? ক্লিয়ার, ব্রাইট, আনক্লিয়ার বা ভেগ নাকি ফেমাস? অবস্কিওর মানে হচ্ছে গিয়ে ধুন্দলা, ঠিক আছে, অস্পষ্ট। অবস্কিওরের একদমই ঠিক, অপশন নাম্বার সি, আনক্লিয়ার ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, ক্রুয়েল, ক্রুয়েল মানে যে খুবই বদমেজাজি, রুড টাইপের একজন, তার অপোজিট কি হবে? কাইন্ড, স্যাভেজ, হার্ড নাকি বিটার? একদমই ঠিক, ক্রুয়েলের অপোজিট হচ্ছে গিয়ে কাইন্ড। নেক্সট দেখো, মিনিং চেয়েছে এখানে, ওকে, কিসের মিনিং চেয়েছে? ব্যাগ অ্যান্ড ব্যাগেজের। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে কি? উইথাউট এনি লাগেজ, কোনো জিনিসপত্র ছাড়াই, উইথ অল ওয়ান্স বিলঙ্গিং, নিজের সব জিনিস নিয়ে, উইথ আ হেভি ব্যাগেজ, খুব ভারী একটা কোনো ব্যাগ, লিভিং এভরিথিং বিহাইন্ড বা সবকিছু পিছনে ছেড়ে আসা, ঠিক আছে। কি হবে বলো?
একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাকে আমরা কি বলি? কার্নিভোর, হার্বিভোর, ক্যানিবাল নাকি স্যাভেজ? একদমই ঠিক, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সিগারেট, সিগারেটের কোন স্পেলিংটা ঠিক সেটা বলো। কোন অপশনটা হবে? অপশন নাম্বার এ, সিগার এট, ই টি ই ই, ই ডাবল টি ই, সিগারেট। ঠিক আছে, এখানে দেখো এ নেই তাই হবে না, এখানে ডাবল আর হবে না, এখানে ডাবল ই, তাই এটা আমাদের হবে না। নেক্সট দেখো যেটা কি সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। দ্য বয় হু ইজ সিটিং দেয়ার ইজ মাই ব্রাদার, যে ছেলেটি ওখানে বসে আছে সে আমার ভাই, এটাকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। একদমই ঠিক, অপশন নাম্বার বি যারা বলেছো, দ্য বয় সিটিং দেয়ার ইজ মাই ব্রাদার, একদম সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এখানে এটা দেখো কম্পাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা সেন্টেন্স ইনঅ্যাপ্রোপ্রিয়েট আছে অপশন নাম্বার সি, আর অপশন নাম্বার ডি টা দেখো কমপ্লেক্স। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডু নট লাফ ড্যাশ দ্য পুয়ার, কি হবে? অন, উইথ, অ্যাট নাকি ওভার? ডু নট লাফ ড্যাশ দ্য পুয়ার, ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার হবে অপশন নাম্বার সি, ডু নট লাফ at the poor, option number C, fixed preposition। নেক্সট দেখো, রুফ এর প্লুরাল ফর্ম চাচ্ছে। রুফ মানে কি ছাদ, ছাদের প্লুরাল ফর্ম কি হবে? অপশন নাম্বার সি, রুফস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে সিনোনিম চেয়েছে। সিনোনিম কিসের চেয়েছে? অডেসিয়াস, সিনোনিম মানে কি সিমিলার ওয়ার্ড। টিমিড, বোল্ড, উইক, সাইলেন্ট, কোনটা হবে? সিনোনিম চেয়েছে অডাসিয়াস এর, অডাসিয়াস এর সিনোনিম হচ্ছে কি বোল্ড, সামওয়ান হু ইজ আনঅ্যাপোলোজেটিক। ঠিক আছে, ডিরেক্ট বলবে যা বলবে। অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম মানে অপোজিট চেয়েছে কিসের? ওপেক মানে ঝাপসার অপোজিট, কি হবে? ক্লাউডি, ট্রান্সপারেন্ট, ডার্ক নাকি হেজি?
অ্যান্টোনিম অফ ওপেক, ক্লাউডি, ট্রান্সপারেন্ট, ডার্ক অ্যান্ড হেজি কোনটা হবে বলো? ভেরি গুড, অপশন নাম্বার বি, ট্রান্সপারেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি দিয়েছে, মিনিং চেয়েছে টু ফেস দ্য মিউজিক। টু ফেস দ্য মিউজিক মানে কি? টু লিসন টু আ সং, গান শোনা। টু অ্যাটেন্ড আ কনসার্ট, কোনো কনসার্ট অ্যাটেন্ড করা, ঠিক আছে? টু ফেস দ্য আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস, কোনো রকম ভাবে, ঠিক আছে, কোনো রকম ভাবে কোনো খারাপ কিছুকে ফেস করা, সেটা হচ্ছে কি আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সেস। আর টু বি হ্যাপি মানে কি? খুশি থাকা। তাহলে কোনটা হবে বলো? টু ফেস দ্য মিউজিক মানে হচ্ছে কি টু ফেস দ্য আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সেস। যেই জিনিসটা তোমার ধারণা ছিল না যে এই জিনিসটা তোমার সাথে হবে, আর খুব ভালো জিনিসও না সেটা, ঠিক আছে? আনপ্লেজেন্ট মানে ইটস নট সামথিং ভেরি গুড, ওরকম একটা জিনিস তোমার সাথে হয়েছে। A child born after the death of its father, এমন একটা বেবি যেটা জন্ম নিয়েছে তার বাবার মারা যাওয়ার পর, তাদেরকে আমরা কি বলি? অরফান, পস্টহিউমাস, বাস্টার্ড নাকি ওয়াইফ? একদমই ঠিক, অপশন নাম্বার বি, পোস্টহিউমাস বলি আমরা সেটাকে। নেক্সট দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড চেয়েছে পার্লামেন্ট, ঠিক আছে? পার্লামেন্ট কে আমরা কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি বলি? PARLIAMENT, পার্লামেন্ট। এই চারটে অপশনই ভুল। নেক্সট দেখো, সেন্টেন্সের টাইপ বলতে বলেছে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ক্রাইং, কি হবে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নান, কোনটা? আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ক্রাইং, এটা কি সেন্টেন্স? এটা কিন্তু রিপোর্টেড ক্লজ আছে এর মধ্যে, তাই এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আই আস্কড হিম মেন, তারপরে হোয়াই হি ওয়াজ ক্রাইং হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট। নেক্সট দেখো, the pot is full dash, কি হবে? with, by, of নাকি in? It's an easy question. Pot is full of water, option number C. নেক্সট দেখো, শিপের প্লুরাল ফর্ম চেয়েছে, ঠিক আছে? কি হবে? এটা একটা ট্রিক কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। শিপের প্লুরাল ফর্ম কি হবে এই চারটে অপশনের মধ্যে? which one do you think is the correct one? শিপকে আমরা আনকাউন্টেবল নাউন ধরি, শিপ স্টেজ অ্যাজ শিপ, ওটা চেঞ্জ হয় না। সিনোনিম চেয়েছে দেখো, সিমিলার মিনিং ওয়ার্ড কিসের? পারপেকচুয়ালের। পারপেকচুয়ালের সিনোনিম ওয়ার্ড কি হবে? টেম্পোরারি, এভারলাস্টিং, ব্রিফ নাকি রেয়ার? পারপেকচুয়াল মানে হচ্ছে আজীবন, ঠিক আছে, সারা জীবন। একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, মানে অপোজিট চেয়েছে কিসের? ভার্চু। ভার্চু এর অপোজিট চেয়েছে, কি হবে? গুডনেস, ওয়াইস, ট্রুথ নাকি ফেথ? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো, মিনিং চেয়েছে অ্যাট ড্যাগার্স ড্রন, এটার মানে কি? ভেরি ফ্রেন্ডলি, খুব ভালো ফ্রেন্ড, প্লেইং আ গেম, কোন রকমের গেম খেলা, বিটারলি হস্টাইল বা এনিমিস, ঠিক আছে, শত্রু, হোল্ডিং আ নাইফ মানে চাকু ধরা, কি হবে? কোন অপশনটা মনে হচ্ছে হবে সেটা বলবে। যারা লাইভটা দেখছো
তারা কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যদি চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে। ভেরি গুড, অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, হোয়াট হেটস ম্যারেজ, এমন একজন যে বিয়ে পছন্দ করে না। মিসোজিনিস্ট, মিসোগ্যামিস্ট, বায়োগ্যামিস্ট নাকি পলিগ্যামিস্ট, কোনটা হবে? যে বিয়ে পছন্দ করে না। একদমই ঠিক, অপশন নাম্বার বি, মিসোগ্যামিস্ট ইজ দ্য অ্যান্সার। মিসোজিনিস্ট হচ্ছে গিয়ে যে মেয়েদেরকে পছন্দ করে না, औरत को पसंद नहीं करते हैं उनको मिसोजिनिस्ट बोलते हैं। নেক্সট দেখো, স্পেল কারেক্ট ওয়ার্ড চুজ করতে বলছে। বুকে, বুকের কারেক্ট স্পেলিংটা কি সেটা চুজ করতে হবে। তো বুকের স্পেলিংটা কি হবে বলো? বুকের স্পেলিং অপশন নাম্বার সি, বি ইউ, বি ও ইউ, কিউ ইউ ই টি, কিউ ইউ হবে। এখানে দেখো সেটা আছে কিন্তু এখানে ইউ নেই, এটা হবে না। এখানে ডাবল টি আছে তাই এটাও হবে না। সেন্টেন্সের টাইপ আইডেন্টিফাই করতে হবে। ওয়াকিং ফাস্ট হি রিচড দ্য স্টেশন, কি হবে? ওয়াকিং ফাস্ট হি রিচড দ্য স্টেশন, পার্টিসিপল ফ্রেজের সাথে মেইন ক্লজ আছে। ঠিক আছে, তো সিম্পল হচ্ছে কি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, হি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট, কি হবে? ফিক্স প্রিপোজিশন বসবে। টু, বাই, উইথ নাকি অন? একদমই ঠিক, কমপ্লাইড এর সাথে আমরা ইউজ করি উইথ, অপশন নাম্বার সি। নেক্সট দেখো, গভর্নমেন্ট বাই অফিসিয়ালস, যে গভর্নমেন্টটা অফিসার্সরা চালায় সেটাকে আমরা কি বলি? যে সরকারটা অফিসার্সরা চালায়। ডেমোক্রেসি, বিউরোক্রেসি, অটোক্রেসি নাকি অ্যারিস্টোক্রেসি? সরকার দ্বারা অফিসার্স দ্বারা চালানো সরকার। একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, অ্যান্টোনিম চেয়েছে মানে অপোজিট চেয়েছে ইনফিরিয়র এর। ইনফিরিয়র মানে ভেতরে, তাহলে অপোজিট কি হবে? বাইরে। তাহলে বাইরে এখানে কোন ওয়ার্ডটা? লোয়ার, সুপিরিয়র, মাইনর নাকি সাবস্ট্যান্ডার্ড? সরি, এখানে আরেকটা মানে হতে পারে, ইনফিরিয়র মানে নিচু আর সুপিরিয়র হবে তার অপোজিট অ্যান্সার। ঠিক আছে, সুপিরিয়র মানে সে নিজেকে খুব উঁচু মনে করো, লাইক ইনফিরিয়র মানে যে নিজেকে ছোট মনে করে, আর সুপিরিয়র মানে যে নিজেকে বড় মনে করে। মানে কি সেন্সে? মানে হচ্ছে গিয়ে ইন দ্য সেন্স অফ লাইক গুড এথিক্স, গুড এডুকেশন, ঠিক আছে, ওরকম। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কারেক্ট ওয়ার্ড কোনটা সেটা চুজ করতে বলেছে হাইজিনের। তো তোমরা বলো এই চারটে অপশনের মধ্যে হাইজিনের কারেক্ট ওয়ার্ড কোনটা? হাইজিনের কারেক্ট ওয়ার্ড হচ্ছে কি অপশন নাম্বার এ, হাইজিন। জি আই হবে, জিই হবে না। এখানেও জিই আছে, হবে না। এখানে জেই আছে, তাই হবে না। নেক্সট দেখো, হি ইজ গিলটি ড্যাশ মার্ডার, কি হবে? ফর, উইথ, অফ নাকি অ্যাট? হি ইজ গিলটি অফ মার্ডার, অপশন নাম্বার সি, সে মার্ডারটা করেছে। নেক্সট দেখো, প্লুরাল চেয়েছে বেসিসে। বেসিসের প্লুরাল কি হবে? এটা পারা উচিত। বেসিস, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, থ্রু থিক অ্যান্ড থিন, কি হবে? অনলি ইন গুড টাইম, শুধু ভালো সময়, অনলি ইন ব্যাড টাইম, শুধু খারাপ সময়,
আন্ডার অল সার্কামস্ট্যান্সেস সব সমান, খারাপ হোক ভালো হোক সব সমান, বা ট্রু ও ফলস বা জঙ্গলের মধ্যে দিয়ে। কি হবে বলো? ট্রু থিক অ্যান্ড থিনের মানে? ট্রু থিক অ্যান্ড থিনের মানে একদমই ঠিক, অপশন নাম্বার সি, আন্ডার অল সার্কামস্ট্যান্সেস। নেক্সট দেখো সিনোনিম মানে সিমিলার মিনিং চেয়েছে, কোনটা? রেট, রেট মানে রাগ। রাগের সিমিলার মিনিং কি? রাগ। তো আরেকটা ওয়ার্ড আছে যেটার মানেও রাগ, তাহলে সেই ওয়ার্ডটা কোনটা? লাভ, অ্যাঙ্গার, পিস নাকি হেট? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, দ্যাট উইচ ক্যান নট বি সিন থ্রু, যে জিনিসটা তুমি দেখতে পাবে না, ঠিক আছে, পুরো ঝাপসা, ঠিক আছে, সেটারে আমরা কি বলি? ট্রান্সপারেন্ট, ওপেক, ইনভিজিবল নাকি গ্লাস? দেখবে গাড়িতে লাগায় ওটা। ভেরি গুড, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানেও চুজ করতে বলেছে, বিগিনিং। বিগিনিং এর কারেক্ট ওয়ার্ড কোনটা এখানে সেটা বলো। বিগিনিং এর কারেক্ট স্পেলিং। ভেরি গুড, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখে নাও, এখানে চেঞ্জ করতে বলেছে সেন্টেন্সটাকে, দ্য সান রোজ ফুল স্টপ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। মেক ইট সিম্পল, সিম্পল সেন্টেন্স করতে বলেছে এটাকে। কোন অপশনটা হবে বলো? অপশন নাম্বার সি। এখানে দেখো, compound, এই সেন্টেন্সটা as the sun rose the fog disappeared, it's also a complex one, b হবে না, c is the correct sentence, ঠিক আছে। নেক্সট দেখো, because the sun rose the fog disappeared, এটা একটা incorrect, inappropriate অপশন, তাই অপশন নাম্বার ডি টা এমনিও হবে না। তো এটা ছিল আমাদের আজকের সেশন, ঠিক আছে। it was like a 50 questions, and তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর আমার অ্যাসপিরেন্টসরা লাইক কমেন্টে শেয়ার করে দেবে। আমরা আবার নতুন লাইভ ক্লাসে দেখা করব। টিল দেন কিপ স্টাডিং এন্ড কিপ হাসলিং।